একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। আজ দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে দ্বাদশ শ্রেণীর সিলেবাস কি চেঞ্জ হচ্ছে। প্রথমত আমি বলে রাখি, দ্বাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হচ্ছে না। এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হচ্ছে না, কিন্তু যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তাদের জন্য সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, কিন্তু যারা এখন দ্বাদশ শ্রেণীতে উঠেছ, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য আগের সিলেবাসটাই আছে। ঠিক আছে, তাদের জন্য সিলেবাস কোনো চেঞ্জ হচ্ছে না। চলো, এবং আমি ভিডিওতে নাম্বার ডিভিশন নিয়েও আলোচনা করব। কোন গদ্যাংশ থেকে কত মার্কের কোশ্চেন আসবে, কটা এসএকিউ, কতগুলো এমসিকিউ আসবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো, এক আর্যাবর্তনম কার লেখা? ত্রিবিক্রম ভট্টের লেখা। দুটো গদ্যাংশ থাকবে। ঠিক আছে, এক হচ্ছে আর্যাবর্তনম এবং দুই বনগত গুহা। আর্যাবর্তনম কার লেখা? ত্রিবিক্রম ভট্টের লেখা। আর বনগত গুহা গোবিন্দ কৃষ্ণ মোদক। ঠিক আছে, চলো পদ্যাংশ দেখি। পদ্যাংশে কি কি থাকছে? পদ্যাংশে এক, গঙ্গা স্তোত্রম। গঙ্গা স্তোত্রম কার লেখা? শঙ্করাচার্যের লেখা। গঙ্গা স্তোত্রমে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আছে, আমাদের পাঠ্যাংশে আছে, সেটা তোমাদের পড়তে হবে। গঙ্গা স্তোত্রমে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। তারপর 2 নম্বরে কি আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ। ঠিক আছে, এটা কোথায় আছে? 3য় অধ্যায়ে আছে। কার লেখা? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লেখা। ঠিক আছে, তাহলে দুটো গদ্যাংশ থাকছে, দুটো পদ্যাংশ থাকছে। গদ্যাংশ কি কি থাকছে? আর্যাবর্তনম আর বনগত গুহা। পদ্যাংশ কি থাকছে? পদ্যাংশ গঙ্গা স্তোত্রম আর 2 শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ। ক্লিয়ার? চলো আমরা দেখো, নাটক বাসন্তিক স্বপ্নম। কি আছে? বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নমের প্রথম অঙ্কের নির্বাচিত অংশ আমাদের পাঠ্য। কার লেখা? কৃষ্ণমাচার্যের লেখা। কার লেখা? কৃষ্ণমাচার্যের লেখা। ঠিক আছে, একটাই নাট্যাংশ থাকবে, সেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম। তারপর দেখো, সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে ক্লাসিক্যালের মধ্যে থাকছে ভাস, শূদ্রক, বিশাখা দত্ত এবং কালিদাস। ঠিক আছে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, এগুলো নিয়ে আলোচনা। জয়দেবের গীত গোবিন্দম, যেটা আমরা একাদশ শ্রেণীতে পড়েছি। বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, এগুলো নিয়ে তোমাদের জানতে হবে। ঠিক আছে, চলো সাহিত্যের ইতিহাসে আর যে দুটো পার্ট আছে সেটা নিয়ে একটু জেনে নিই। আছে আর্যভট্ট এবং বরাহমিহির। আর চিকিৎসা শাস্ত্র থেকে আছে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। ঠিক আছে, ব্যাকরণ পার্টির দিকে এগোবো। দেখো ব্যাকরণ, তাহলে কি কি থাকছে? সমাস থাকছে, কারক বিভক্তি থাকছে, প্রত্যয় থাকছে, হ্যাঁ, শব্দযুগলের পার্থক্য থাকছে, এক কথায় প্রকাশ থাকছে, আর পরিনিষ্ঠিত রূপ থাকছে। ক্লিয়ার? এবার দেখো ভাষাতত্ত্ব থেকে। ভাষাতত্ত্ব থাকছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয়। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় ও প্রধান শ্রেণীবিভাগে 2টি ও তার উপশ্রেণী 10টির নাম। ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস সম্পর্কে। ভারতীয় আর্য ভাষার 3টে স্তর। ঠিক আছে, প্রাচীন, মধ্য এবং নব্য, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এগুলোই আছে ভাষাতত্ত্ব থেকে। আর কি আছে দেখো, এবার আছে ট্রান্সলেট। বাংলায় থাকবে, তোমাকে সংস্কৃতে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, সংস্কৃতে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। দুটো গদ্য, দুটো পদ্য, একটি নাটক, সাহিত্যের ইতিহাস এবং আর কি থাকছে? ব্যাকরণ। ব্যাকরণে কি কি থাকছে? কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, এক কথায় প্রকাশ, শব্দযুগলের পার্থক্য, এগুলোই থাকছে। আর ভাষাতত্ত্ব উইথ আর ট্রান্সলেট।
বেঙ্গলি থেকে সংস্কৃতে। ক্লিয়ার? নাম্বার ডিভিশন নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, প্রথমত আমাদের দুটো গদ্যাংশ আছে। গদ্যাংশ এক হচ্ছে আর্যাবর্তনম। দেখো এখানে এমসিকিউ, এসএকিউ এবং বট কোশ্চেনগুলো আমরা ছক ছক করে ভাগ করে রেখেছি। হ্যাঁ, তাহলে আর্যাবর্তনম থেকে দুটি এমসিকিউ, দুটো এসএকিউ এবং একটা বট কোশ্চেন আসবে। বনগত গুহা থেকে দুটো এমসিকিউ, এই একটা এসএকিউ এবং একটা বট কোশ্চেন আসবে 5 মার্কে। দেখো মাঝখানে অর দেওয়া আছে, কারণ আর্যাবর্তনম থেকে এবং বনগত গুহা থেকে দুটো করে, মানে একটা দুটো বট কোশ্চেন আসবে। তোমাকে যে কোনো একটা বট কোশ্চেন তোমাকে লিখতে হবে। ঠিক আছে? হয় আর্যাবর্তন থেকে লিখবে, না হয় বনগত গুহা থেকে লিখবে। ক্লিয়ার? চলো এবার পদ্যাংশটা দেখি। পদ্যাংশে 1 নম্বর গঙ্গা স্তোত্রম। গঙ্গা স্তোত্রম থেকে এমসিকিউ আসবে দুটো, 1 নম্বরে দুটো এমসিকিউ আসবে, এসএকিউ আসবে একটি। ঠিক আছে? আর বট কোশ্চেন আসবে 5 মার্কের একটা। শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ, এখানে এমসিকিউ আসবে দুটো, এসএকিউ আসবে দুটো এবং বট কোশ্চেন আসবে একটা। এখানে বট কোশ্চেনের ক্ষেত্রে সেই আগের মতোই, দুটো বট কোশ্চেনের মধ্যে বা দুটো বড় কোশ্চেনের মধ্যে একটা বট কোশ্চেন তোমাকে করতে হবে। ক্লিয়ার? চলো ড্রামা অর্থাৎ নাটক। তাহলে বাসন্তিক স্বপ্নমে 4টে এমসিকিউ করতে হবে, 3টে এসএকিউ করতে হবে এবং একটা 5 মার্কের বট কোশ্চেন করতে হবে তোমাদের। দেখো, বাসন্তিক স্বপ্নম থেকে দুটো বট কোশ্চেন আসবে, যে কোনো একটা বট কোশ্চেন তোমাকে লিখতে হবে। সাহিত্যের ইতিহাস 3টি এমসিকিউ, দুটো এসএকিউ এবং একটা বট কোশ্চেন। ক্লিয়ার? এবার দেখো ব্যাকরণ। কারক বিভক্তি, কারক বিভক্তি 3টে করতে হবে। কটে করতে হবে? 3টে, 3 মার্ক। সমাস দুটো করতে হবে, ব্যাস বাক্য সহ সমাস, সমাসের নাম লিখতে হবে, দুটো করতে হবে, 4 মার্ক, মানে 2 নাম্বার করে। শব্দ যুগলের পার্থক্য দুটো করতে হবে, 1 মার্ক করে, 2 মার্ক। এক কথায় প্রকাশ 3টে করতে হবে, 1 নম্বর করে, 3টে, 3 নাম্বার। পরিনিষ্ঠিত রূপ নির্ণয় করো, 3টি করতে হবে, 1 মার্ক করে, 3 মার্ক। ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্বে একটি বট কোশ্চেন আসবে 5 মার্কের। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, বাংলায় থাকবে, তোমাকে সংস্কৃতে লিখতে হবে, এটি একটি করতে হবে 5 মার্কের। এবং সংস্কৃত অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ রচনা তোমাদের থাকছে, রচনা সেটা একটা লিখতে হবে, 5 মার্ক। এই হচ্ছে তোমাদের 80 মার্কের যে থিওরি কোশ্চেন, কোথা থেকে কত আসবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে? তোমাদের কোথাও সিলেবাস বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ঠিক আছে? ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।